আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমরা কথা বলব হাউ টু অ্যাপ্রুভ লস পড়লস অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স আপনারা খুব সহজে কিভাবে একটি লস পড়লস সিপে নেটওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন ম্যানেজারের সাথে কথা বলে অ্যান্ড কিভাবে এপ্লাই করবেন A to Z নিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি ফ্রিল্যান্সার মিঠুন। তো A to Z দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বাটনটি চালু করে দিবেন যেন আমাদের কোনো ভিডিও মিস না হয়। তো চলেন এখন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স এই মুহূর্তে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা আমি ২ দিন আগে অ্যাপ্রুভ করে নিয়েছি ম্যানেজারের সাথে কথা বলে। তো এখানে কিভাবে আপনারা হচ্ছে এই সাইটটাতে অ্যাপ্রুভ করার জন্য ১ম এ যেটা করতে হবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে বা এপ্লাই করতে হবে। তো এপ্লাইটা কিভাবে করবেন সেটা আমি প্রথমত আপনাদের দেখাই দিব। তো তারপরে দেখাবো আপনারা কিভাবে ম্যানেজারের সাথে কথা বলবেন। তো ভিউয়ার্স আপনাদের ১ম এ চলে আসতে হবে লস পলসের এই সাইটটিতে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে আপনাদের যেটা করতে হবে এখানে এই সাইটটাতে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে লস পলস সাইটে আসার পরে। তো এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন। আপনি এখানে ক্লিক করে চাইলেও সাইন আপ করতে পারবেন। আপনি আবার এই পাশে 3 আইকন পাবেন। এখান থেকে হচ্ছে সাইন আপ অপশন। এখানে ক্লিক করেও কিন্তু খুব সহজে সাইন আপ করে নিতে পারবেন। তো এখানে যে সাইন আপ অপশনে আমি একটু ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এখান থেকে ইউজার নেম। তো আপনাকে একটা ইউজার নেম বেছে নিতে হবে। তো অবশ্যই আপনি আপনার ইউজার নেমটা দিতে পারেন এইখানে। তো আমি একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই পাসওয়ার্ডটা যেন একটু স্ট্রং হয়। তো এখানে আপনি একটু পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, তারপরে হচ্ছে ইমেল দিতে হবে। তো একটা ইমেল দিয়ে দিবেন। অবশ্যই সঠিক ইমেলটা দিবেন আপনি এখানে ব্যবহার করবেন। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, যে ইমেলটা এখানে আপনি অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করবেন সেই সেম ইমেইলে আপনি হচ্ছে স্কাইপটা খুলে রাখবেন, তাহলে সবচাইতে বেটার হবে। তো তারপরে ইমেলটা দিয়ে নেবেন এখান থেকে জাস্ট। ওকে, দেন হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে স্কাইপ আইডি। তো ভিউয়ার্স আপনি আপনার স্কাইপে চলে যাবেন। স্কাইপে যাওয়ার পর ওইখানে আপনার প্রোফাইলে একটা আইডি পাবেন, স্কাইপ আইডি পাবেন। তো সেটা কপি করে এনে এখানে জাস্ট পাস্ট করে দিবেন। তো এখানে স্কাইপের পাশাপাশি আপনি ম্যানেজারের সাথে আরও কয়েকটা ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। যেরকম টেলিগ্রামে চাইলে আপনি ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন, জাববার, তারপর উইস্যাট। তো আমি সাজেস্ট করব আমরা যেটা ব্যবহার করি বেশিরভাগ স্কাইপ। আর ম্যানেজারকে আমরা সবচাইতে বেশি যেখানে অনলাইনে পাবো সেটা হচ্ছে স্কাইপে পাবো। তো আমরা অবশ্যই স্কাইপ এখান থেকে স্কাইপ আইডিটা দিয়ে দিব। তো অবশ্যই আপনাদের স্কাইপ আইডিটা হচ্ছে দিয়ে নেবেন এখানে। তো তারপরে হচ্ছে ট্রাফিক টাইপ এখানে একটু দেখতে হবে। এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, এসইও, মোবাইল অ্যাপ, মিডিয়া বায়ার, তারপর ইমেল মার্কেটিং। আপনারা যারা ইমেলে আপনার অফারগুলো প্রমোট করতে চান ইমেলের মাধ্যমে, তারা ইমেল মার্কেটিং সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা রিডিট এই ধরনের অ্যাপগুলা থেকে বা এই ধরনের সোশ্যাল সাইটগুলোতে আমরা ট্রাফিক নিয়ে কিন্তু আমাদের অফারগুলো প্রমোট করে থাকি বেশিরভাগ সময়। বা বিভিন্ন সোশ্যাল অ্যাপ যেগুলো থেকে আমরা ট্রাফিক নিয়ে আমাদের অফারগুলো প্রমোট করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া এইটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এইখানে হচ্ছে আপনার মানে পার মান্থ আর্ন কত হয় সেটা এখানে বলছে। তো আমরা এখান থেকে হচ্ছে আপ টু ৫০০ দিব। তো আপনার ইনকাম যদি আরও বেশি থাকে আপনার অ্যাকাউন্টে তো তাহলে আপনি আরও বেশি দিতে পারেন। তো আমার যতটুকু ইনকাম আমি ততটুকু এখানে দিয়ে দিলাম জাস্ট। তো আমি সাজেস্ট করব আপ টু ৫০০ দিলে হবে। তো আপনার যদি আরও বেশি ইনকাম থাকে আপনি আরও বেশি দিতে পারেন, কোনো বিষয় না। তো এখন লাস্ট যে এখানে কোর্সিনসটা থাকে সেটা হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ইউএস। তো আপনি এই যে লস পলস সম্পর্কে কিভাবে জানলেন বা কোথা থেকে জেনেছেন এইটা তো এখানে জিজ্ঞেস করছে। তো আমরা যেটা করব এখানে আমরা google.com দিতে পারি, youtube.com দিতে পারি বা apping.com দিতে পারি, যেগুলোতে সিপিএ রিভিউ সাইট যেটাকে বলা হয় অ্যাপিং। তো সেটা আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে youtube.com দিয়ে দিলাম।
তো এখানে স্কাইপ আইডিটা আমি দিচ্ছি না, তো আপনারা অবশ্যই দিয়ে নেবেন, জাস্ট আমি দেখানোর জন্য কীভাবে আপনারা এটা ফর্ম ফিল আপ করবেন বা এই অ্যাপ্লাই ফর্মটা পূরণ করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু। তো আমি যেভাবে দেখালাম সেমভাবে সেভাবে আপনি কাজগুলো করবেন। স্কাইপ আইডি এখানে অবশ্যই দিয়ে দিবেন, না হলে আপনি কিন্তু মানে স্কাইপ আইডি না দিলে এখানে আপনার কিন্তু এখানে সাইন আপটা হবে না। ওকে, তো অবশ্যই স্কাইপ আইডি দিতে হবে, সেই স্কাইপ আইডিতে কিন্তু ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো যাই হোক, এখন গেল অ্যাপ্লাই। আপনি জাস্ট সাইন মি আপ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে। তো তারপরে লসের যে একটা ডেমো অ্যাকাউন্ট আছে সেটা আপনাদের সামনে শো করবে। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা চলে যাব জিমেইলে। তো আপনি যখন এখানে জয়েন হবেন বা সাইন আপ করবেন, তারপরে আপনার জিমেইলে কী ধরনের মেইল লস পাঠাবে সেটা আপনাদের একটু দেখাই দিব। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যখন সাইন আপ করবেন লস পলসে সাইন আপ করার পরে আপনার ইমেলটা চেক করবেন। আপনার জিমেলটা চেক করার সাথে সাথে আপনি এখানে একটা মেল পেয়ে যাবেন। দেখবেন যে মহাসিন আমাদের যে ম্যানেজার আছে ওনার একটা মেল চলে আসছে এখানে। তো এইভাবে এই মেলটা আসার পরে আরও একটি মেল আসবে আপনাদের কাছে, তবে একটু লেটে আসতে পারে ওই মেলটা। তো ওই মেলটাতে আপনার সরাসরি মহাসিন যে ম্যানেজার আমাদের বাংলাদেশের জন্য, তো সেই ম্যানেজারের স্কাইপ আইডিটা দেওয়া থাকবে। তো সেই মেলটা কেমন হবে আমি একটু দেখাই দিব আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে হাই প্লিজ অ্যাড মি অন স্কাইপ অ্যাট লাইভ। তো এখানে তার স্কাইপের যে অ্যাড্রেস বা আইডিটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কিছু কোশ্চেন্স দিছে, প্রশ্ন করছে। তো এগুলো আমরা এখন তো উত্তর দিব না, জাস্ট আমাদের কাজ হবে সেটা আপনার এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার স্কাইপে সার্চ বারে গিয়ে এটা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে বাংলাদেশি ম্যানেজার মহসিন আছে, মহসিন স্যার। তো তার যে আইডিটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ইজিলিভাবে। তো তারপরে তাকে হাই দিয়ে রাখবেন। তো তারপরে দেখবেন যে কিছুক্ষণ পরে হয়তো আপনার অবশ্যই সে রিপ্লে করবে। সে যখনই অনলাইনে আসবে আপনার রিপ্লে করবে আপনাকে। তো কিভাবে আপনার স্কাইপে কথা বলবেন বাংলাদেশি ম্যানেজার মহসিনের সাথে, তো সেটা আপনাদের একটু দেখাই দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন এখন আমরা চলে যাই স্কাইপে। সে আমাকে বলছে কেমন আছো সেটা জিজ্ঞেস করছে। তো আমি সেখানে তাকে উত্তর দিচ্ছি আই এম ফাইন স্যার, হাউ আর ইউ। তো তারপরে আমি আরেকটা জিনিস লিখছি স্যার আই অ্যাম অ্যাপ্লাইড টু ইয়োর নেটওয়ার্ক, আই নিড দ্য অ্যাপ্রুভাল টু স্টার্ট মাই ওয়ার্ক। তো আমি তাকে বলছি স্যার আমি আপনার লস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করছি। তো আমি চাচ্ছি যে আপনি অ্যাপ্রুভ করে দেন অ্যাকাউন্টটা, আমি আমার কাজ শুরু করব। তো তারপরে প্লিজ গিভ মি ইয়োর ইমেল উইথ ইয়োর অ্যাপ্লিকেশন। তো এটা আমাকে ম্যানেজার বলছে যে ইমেল দিয়ে আমি অ্যাপ্লাই করছি আপনার লসে, তো সেই ইমেলটা আমাকে দিতে বলছে। তো আমি তারপরে আমার ইমেলটা দিয়ে দিয়েছি ম্যানেজারকে। তো তারপরে ম্যানেজার আরও একটি প্রশ্ন করছে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট ইয়োর ট্রাফিক। তো আমি কী ধরনের ট্রাফিক লস অ্যাকাউন্টে লসের স্মার্ট লিঙ্কে দিব সেটা কিন্তু সে জানতে চাচ্ছে। তো আমি তাকে এখানে লিখে দিয়েছি যে আই হ্যাভ লট অফ সোশ্যাল মিডিয়া ট্রাফিক লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, মিটম্যাট অলসো অন ইউএসএ। তো এখানে আমি সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পরে আমাকে আরও একটি প্রশ্ন করছে, ডিড ইউ ওয়ার্কেড উইথ অ্যানি আদার সিপিএ নেটওয়ার্ক বিফোর। তো আমাকে সে বলছে যে তুমি কি আগে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করছো, ইফ সো হুইচ নেটওয়ার্ক, তো সেটা কোন নেটওয়ার্ক। তো অ্যান্ড অলসো প্লিজ গিভ মি স্ক্রিনশট অফ ইউর লাস্ট 7 days ওয়ার্কিং রিপোর্ট ফ্রম দ্যাট নেটওয়ার্ক। তো আমি যে নেটওয়ার্কে কাজ করছি সেই নেটওয়ার্কে 7 দিনের আপনার একটা কাজের স্ক্রিনশট সে চাচ্ছে। তো তারপরে আরও একটি কথা আপনাদের মনে রাখতে হবে, আরও একটি নিচের দিকে বলছে স্ক্রিনশট শুড বি ফুল স্ক্যানেড। তো স্ক্রিনশটটা যেন ফুল স্ক্রিন হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদের ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট দিতে হবে ম্যানেজারকে। আমি তারপরে লিখছি ওকে স্যার জাস্ট ওয়েট। তো আমি একটু ওয়েট করার পরে আমি স্যারকে 2টা স্ক্রিনশট দিয়ে দিয়েছি এখান থেকে। তারপর আমি যেটা করছি, আমি একটা শর্ট ভিডিও করছি আমার আইমনিটাইজেড অ্যাকাউন্টে গিয়ে আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছি। শর্ট ভিডিও করে তাকে পাঠাই দিছি। তো তারপরে এখান থেকে সে আমাকে লিখছে স্ক্রিনশট শুড বি ফুল স্ক্যানেড অ্যান্ড শুড বি ফ্রম ডেস্কটপ ডিভাইস অ্যান্ড ক্লিয়ার। তো সে আমাকে বলছে যে স্ক্রিনশটটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং ডেস্কটপ পেজে হলে সবচেয়ে বেটার হয়। তো আমি তারপরে তাকে আরও একটি ভিডিও মেক করে পাঠাইছি। তারপরে আমি আরও 2টা স্ক্রিনশট পাঠাইছি তাকে। তো তারপর আমি যেটা করছি, স্যার ইফ ইউ ওয়ান্ট মোর প্রুফ
কল মি, আই এম শেয়ার দ্য স্ক্রিন। তো আমি তাকে স্ক্রিন শেয়ার করতে চাইছি যে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো স্যার, আপনি যদি আরও প্রুফ চান বা প্রমাণ চান সেই ক্ষেত্রে আপনি আমাকে কল দিতে পারেন। তো তারপরে দেখেন স্যার কি বলছে। তো তারপর আমাকে বলছে কুড ইউ প্লিজ কল মি ওভার স্কাইপ অ্যান্ড শেয়ার ইউর স্ক্রিন সো দ্যাট আই ক্যান চেক দিস রিপোর্ট ইন রিয়েল টাইম। তো সে বলছে যে তুমি যে প্রুফ বা প্রমাণগুলো দেখাইছো সেইগুলো যদি হচ্ছে সঠিক কিনা সেটা তুমি যদি স্ক্রিন শেয়ার করো সেটা আমি দেখতে পারি। তো দেন হচ্ছে আমি বলছি ইয়েস স্যার কল মি। তো আমি তাকে কল করতে বলছি। তো তারপরে যথারীতি স্যার এটা করবেই, ম্যানেজার, আমাদের যে ম্যানেজার আছে মহাসিন, তো সে আপনাকে একটা টিউটোরিয়াল দিতে পারে যে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় স্কাইপে, মূলত সেটা আপনাদের একটু দেখাতে পারে। তো আপনি যদি অলরেডি জানা থাকে যে স্ক্রিন শেয়ার কীভাবে করতে হয় স্কাইপে, তো সেই ক্ষেত্রে এই ভিডিও দেখার দরকার নেই, আর যদি আপনার জানা না থাকে তো সেই ক্ষেত্রে ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেন হচ্ছে আমি বলে দিয়েছি স্যার যে আমার স্ক্রিন শেয়ার করতে কোনো প্রবলেম নেই, আমি পারবো এটা। তো আমি তারপরে আবার তাকে বলছি স্যার আই এম রেডি নাও স্যার কল মি। তো আমি তাকে কল দিতে বলছি। তো আমি দেখেন 18 সেকেন্ড অনলি, এখানে আমি আপনাদের একটু দেখাই, অনলি 18 সেকেন্ড কিন্তু আমি স্ক্রিন শেয়ার করছি। আমি জাস্ট আমার আইমনিটাইজেড অ্যাকাউন্টটাতে লগ ইন করছি, স্যারকে দেখাইছি, তারপরেই কিন্তু সে কেটে দিয়েছে কলটা সাথে সাথে। কলটা কেটে দেওয়ার পর সে আমাকে বলেছে প্লিজ গিভ মি ইয়োর ইমেল উইথ ইয়োর অ্যাপ্লিকেশন। তো আমার অ্যাপ্লিকেশনের সাথে যে ইমেলটা আমি ইউজ করছি অ্যাপ্লাই করার সময়, তো সেই ইমেলটা সে চাচ্ছে আমার কাছ থেকে। তো এটা চাওয়া মানে মনে করেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে 100% অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে তারপরে এই যে আমি এখানে দিয়ে দিয়েছি আমার ইমেলটা, কাঙ্ক্ষিত ইমেলটা। তো এই যে তারপরে দেখেন আমাকে লিখে দিয়েছে খুব সুন্দরভাবে, হাই কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো আমার অ্যাকাউন্টটা সে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো অনেকে বলেন যে হয়তো আমরা যখন হচ্ছে বেশিরভাগ লস পলসে মানে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি, তো বেশিরভাগই হচ্ছে মহসিন যে স্যার আছে আমাদের বা ম্যানেজার আছে, সে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করার কিছু কারণ আছে, আপনারা যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন বা আপনি যে কাজ করছেন সেগুলো যদি প্রুফ বা প্রমাণ না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বেশিরভাগই হচ্ছে যেটা করবে রিজেক্ট করে দিবে। তো আপনি যদি যথাযথ হচ্ছে স্ক্রিনশট বা আপনি স্ক্রিন শেয়ার করে স্যারকে সব রকম প্রমাণ দিতে পারেন, তো 100% আপনি আস্থা রাখতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, কোনো রকম সমস্যা হবে না। তো এইখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে সে। তো আমি তারপরে তাকে ধন্যবাদ জানাইছি অবশ্যই স্যারকে। তো ভিউয়ার্স, এইভাবে আমি যেভাবে দেখালাম, জাস্ট এইভাবে আপনারা খুব ইজিলিভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনাকে প্রশ্ন করবে ম্যানেজার, আর হচ্ছে আমি যেভাবে দেখালাম সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলেই কিন্তু এইভাবে আমি যেভাবে উত্তরগুলো দিয়েছি এগুলো এইভাবে উত্তর দিয়ে কথা বলে আপনারা কিন্তু মানে খুব সহজেই অ্যাপ্রুভ নিয়ে নিতে পারবেন অ্যাকাউন্টটা। তো ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তো ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।